আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ আর পথ হারাতে পারে না। বাংলাদেশের ইতিহাসে এবার যে সংসদ বসতে যাচ্ছে, এই সংসদ আর বাংলাদেশে এরকম ঘটে নাই। যেই সংসদে গালাগালি, মমতাজের গান, কবিতা এগুলো অনুষ্ঠিত হতো, সেই সংসদে জামাত ইসলামের দেশ বরেণ্য নাগরিকগণ, শ্রেষ্ঠ ব্যক্তিগণ, দেশের যারা দেশকে ভালোবাসে এবং দেশের জন্য যারা জীবন দিতে প্রস্তুত, তাদেরকে বিরোধী দল হিসাবে আজকে বাংলার মানুষ সমর্থন দিয়েছে। আপনারা মনে করবেন না দেশবাসী যে বাংলাদেশ জামাত ইসলামী পরাজিত হয়েছে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, বিএনপির জোটের ভোট হচ্ছে 46%, আর জামাত ইসলামীর ভোট হচ্ছে 44%। মাত্র 2% ব্যবধান দেশের মানুষ জামাত ইসলামীকে ভোট দিয়েছে। নারীরা লাইন ধরে ধরে ভোট দিয়েছে। মনে করবেন না যা ইচ্ছা তাই আপনারা করতে পারবেন, এটা সম্ভব না। এটা যদি করেন তাহলে আপনারা ভুল করবেন। যেই সংসদে আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেব যেই সংসদে দাঁড়িয়েছিল, জালিমের কারাগারে নির্যাতিত হয়ে আল্লামা সাঈদী তার জীবনের শেষ কথাটাও বলতে পারল না, মানুষের সামনে আসতে পারল না, পরিবারের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে পারল না। তার 2টি সন্তান আজকে নির্বাচিত হয়েছিল, একটি সন্তানকে তারা উঠিয়ে নিয়েছে, শামীম সাঈদীকে রেজাল্টটা দেওয়া হয় নাই, কিন্তু মাসুদ সাঈদী আজকে সংসদে তার বাবার জায়গায় সে আসীন হবে। বিনা অপরাধে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে। জালিমের জুলুমে জীবনের শেষ প্রান্তে পরিবারকে বলেছিল, আমার শাহাদাতের পরে, আমাদের শাহাদাতের পরে এই দেশে ইসলামের বিজয় আসবে। আজকে বিজয় হাতছানি দিচ্ছে জামাত ইসলামীর কর্মীরা, জামাত ইসলামীর ভাইয়ের। আপনারা হতাশ হবেন না। কথা আসে বিভিন্ন জায়গা থেকে, আমাকে বিভিন্ন লোকে মোবাইলের মাধ্যমে বলে, আমরা তো ভোট দিলাম, জামাত ইসলামী তো ধরে রাখতে পারলো না। না, 32টা সিট জামাত পেলে 100-র উপরে সিট যেত, কিন্তু জামাত কিন্তু ক্ষমতায় বসতে পারতো না। সিট আগাই তো ঠিক আছে, কিন্তু জামাত ইসলামী সুষ্ঠু নির্বাচন শুরু থেকে সহযোগিতা করে সারা দেশে রক্তপাতবিহীন নির্বাচন। ডক্টর ইউনূস বলেছে, নির্বাচনের আগে এবং পরে শুরু থেকে জামাত ইসলামীর আমির যে ভূমিকা রেখেছে, তার ভূমিকার কারণেই এই নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব হয়েছে। কর্মী ভাইয়েরা হতাশ হবেন না। আমরা ক্ষমতার জন্য জামাত ইসলামী রাজনীতি করে না। জামাত ইসলামী যদি ক্ষমতা আল্লাহ দেয়, তাহলে জামাত ইসলামী দায়িত্ব পালন করবে। আমাদের নির্দিষ্ট কাজ আছে, আমরা সেই কাজে এগিয়ে যাব। আর যে কথা আপনারা বলেছেন মাঠে, যে জামাত ইসলামী তো ধরে রাখতে পারলো না, এই কথাটা মোটেই সত্য নয়। জামাত ইসলামী যখন আসনগুলো
ডিজলভ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তখনই জামাত ইসলামী গর্জে উঠেছে। আমিরে জামাত সহ, মাসুম ভাই সহ সবাই, হামিদুর রহমান ভাই সহ সবাই প্রতিবাদ করেছে। ওই প্রতিবাদ রাতে যদি না করা হতো, তাহলে ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ ঢাকা যে 7টি আসন পেয়েছে জামাত জোট, একটি আসনও তারা দিত না। তাই আপনারা এই কথা বলবেন না। নির্বাচন ভোট জামাত সঠিকভাবে সহযোগিতা করে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দিনের বেলা, রাতের বেলা নির্বাচন কমিশন এবং বাংলাদেশের মিডিয়াগুলো চক্রান্ত করে এখানে মিডিয়া টায়াল করেছে। সেই মিডিয়া টায়ালে জামাত ইসলামী সৎ নিষ্ঠাবান একটা দল। জামাত ইসলামীর কাজ এটা না যে মিডিয়া টায়ালকে মোকাবেলা করা, এটা করবে সরকার, এটা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যে গাদ্দারি করেছে জামাত ইসলামীর সাথে, জামাতের জোটের সাথে, এই গাদ্দারি করার সেই বিচার একদিন বাংলার মাটিতে হবে। কারণ হচ্ছে যেভাবে যেভাবে রেজাল্ট বিভিন্ন কেন্দ্র থেকে এসেছে, ওইভাবে রেজাল্ট না দিয়ে যারা এই ধোঁকাবাজি করেছে, জনগণের ভোটকে ছিনতাই করেছে, এই দোষ জামাতের উপরে আসে না, এই দোষ আসে জামাতকে যারা চক্রান্ত করেছে জামাতের বিরুদ্ধে, তাদের উপর। প্রিয় দেশবাসী, যারা জামাতকে ভোট দিয়েছেন, এই 44% জনগণ, 44% জনগণ আপনারা কর্মী হয়ে যান, জামাতের রুকন হয়ে যান। আপনারা আগামী নির্বাচন শুধু নয়, বাংলার জমিন হবে একটা টিকসই, একটা উন্নত রাষ্ট্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিহাদি কাফেলা টিভি এবং অন্ধ হাফেজ মাওলানা কাজিমুদ্দিন পেজে আমরা যা সত্য তাই প্রচার করে থাকি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।